আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমি যে জায়গাটায় আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, এই এই জায়গাটা, এই জায়গার মধ্যে পড়ে গেছিলাম আসলে রাতের অন্ধকারে। তো আমি আসলে এখানে কর্তৃপক্ষ বা এটা হচ্ছে ছাগলনাইয়া পৌরসভা, এই পাশে মটুয়া, এটা এটা মেবি বাঁশপাড়া, না বাঁশপাড়া না, আচ্ছা এটা হচ্ছে উত্তর মটুয়া মেন রোড, হিসাচড়া। আচ্ছা, এই যে জামিয়া ইসলামিয়া জমিরুল উলুম মাদ্রাসা এর পাশেই গতকাল রাতে আমি এখানে এই যে পাশেই পড়ে গেছিলাম। আসলে রাস্তার মাঝে পাশে কিনারায় এত বড় গর্ত সৃষ্টি হয়েছে, ভাঙন সৃষ্টি হয়েছে যে এখানে বোঝার উপায় নেই। তো আমি আমার বাহন নিয়ে পাশ দিয়ে ক্রস করতেছিলাম, এই ভাঙনটায় পড়ে গেছি। আরো ভাঙন আছে, এগুলা দেখাচ্ছে। আসলে কর্তৃপক্ষের এগুলা দেখা উচিত, এগুলা মেরামত করা উচিত। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন এই যে সামনেই আরেকটা ভাঙন, যেটা রাস্তার প্রায় মাঝখানে চলে আসছে। এই যে অনেক অনেক বড় গর্ত এটা। তো যার কারণে অনেক রাস্তার অনেকটুকু এখানেও আপনার দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। আমি আসলে বাহন দিয়ে যাওয়ার পথেই ওই গর্তে, মানে রাস্তার কিনারায় যে ভাঙন সৃষ্টি হয়েছে ওইখানে পড়ে যাই আমার বাহন নিয়ে। তো আমি আসলে একটু আহত হয়েছি। তো এরপর সাথে সাথে আসলে আমি জরুরি বিভাগে যাই, হাসপাতালে। তো ওনারা আসলে অনেকগুলো ওষুধ দিছে, তো ডাক্তার অনেকগুলো ওষুধ দিছে। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত আসলে। তো গতকাল রাতে আমি শুধু ব্যথা বেদনার ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ নিয়েছিলাম, ওইগুলাই এখন পর্যন্ত খাচ্ছি। ডাক্তার প্রেসক্রিপশনে আপনার প্রায় 1-2 হাজার টাকার ওষুধ দিছে। তো আসলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, বাচ্চার স্কুলে প্লেন ক্র্যাশ হবে, আপনার বাচ্চা মারা যাবে। স্কুলে বাচ্চাকে স্কুলে পাঠাবেন, স্কুলে যখন তখন আগুন লেগে যাবে। আসলে এই এই দেশে আসলে আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? তো আমি চাই সরকার বা প্রশাসন আমাদের নিরাপত্তার সুব্যবস্থা করুক, রাস্তা সড়ক যেসব ভাঙন আছে ওইগুলো দ্রুত মেরামত করুক। এসব ভাঙন আসলে অনেক মারাত্মক। কালকে আমি আল্লাহ বাঁচাইছে বলে শুধু হাতের উপর আর পায়ের হাঁটুর মধ্যে একটু ইনজুরি হয়েছি, কিন্তু এর চেয়ে বড় কোনো মারাত্মক কিছু হইতে পারতো আসলে। তো আসলে প্রশাসন বা এখানে এলাকাবাসী প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এইসব ভাঙনগুলো
দ্রুত মেরামত করবেন এবং জনগণের জানমালের নিরাপত্তা দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।